নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ দিতে হয়। আমি নারকেলের দুধ ছাড়া গুঁড়ো দুধ দিয়ে মালাইকারি করে দেখাচ্ছি। এবার আমি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিয়েছি, মাঝখানে খোলাটুকু আর পাটা বাদ দিয়ে দিয়েছি, আর সামনের সুঁটটাকেও বার দিয়ে দিয়েছি। মাথাটা আর লেজার দিকটা আছে, ওইগুলো আমি ছাড়াইনি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। এবার মাছটা ভেজে নিচ্ছি। এবার মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আবার একবার উল্টে দিলাম। এবার নারকেলের দুধ ছাড়া গুঁড়ো দুধ দিয়ে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। পেঁয়াজকে স্ট্যাপারে কুড়ে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওটাও কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি টমেটো কুড়ে রেখেছিলাম, টমেটোটাকেও দিয়ে দিলাম। এবার ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য একটুখানি চিনি দিলাম। দিয়ে সব একসাথে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার কষিয়ে তেলটা ছেড়ে গেছে। এবার আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে জল দিয়ে আমি গুলে নেব। এবার আমি আরেকটু জল দেব। এবার ঝোলটা ফুটে গেলে তখন আমি মাছটা দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার নামাবার আগে আমি গরম মশলা গুঁড়ো দিলাম আর 1 চামচ ঘি দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সার্ভ করার জন্য রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।